গুরু গো বলি কি সাধন বাউলের যাজন, বলি কি সাধন, বলি কি সাধন বাউলের যাজন। গুরু শুনবো তোমার বদনে বদনে বদনে, বাউল শব্দের কি বা অর্থ, ভবে প্রথম বাউল কোন জনে। কি বাবা ঠিক বলেছি তো? কারণ এখানে বাউল অনুষ্ঠান হচ্ছে, তাহলে বাউলের অনুষ্ঠান দিয়ে এই বাউলের ব্যাপারটা যদি না জানা যায় তাহলে কম থাকে না। তাই আমি আর প্রশ্ন বা প্রশ্ন নয়, আমার জানার ইচ্ছা। কি জানার ইচ্ছা? যে আজকে বাউল, বাউলের কি সাধন, বাউলের কি যাজন, এবং বাউল আমাদের এই সত্য ত্রেতা দাপর কলির মধ্যে, এই ভবের মধ্যে প্রথম বাউল কে, এই হচ্ছে আমার জানার বাসনা। হ্যাঁ, তাই কি বলছে? বাউল শব্দের কি বা অর্থ, প্রথম বাউল কোন জন্যে। হ্যাঁ, বাউল শব্দের কি বা অর্থ, প্রথম বাউল কোন জন্যে। কি সাধন বাউলের যাজন, গুরু গো বলি কি সাধন বাউলের যাজন। বলো বলো গুরু শুনবো তোমার বদনে, বাউল শব্দের কি বা অর্থ, প্রথম বাউল কোন জনে। বাউল শব্দের কি বা অর্থ, প্রথম বাউল কোন জনে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, একবার হরি বল হরি বল। কত প্রকার আছে, আর কারবা কিবা কর্ম আছে। বলো বাউল প্রকার কত আছে, আবার কারবা কিবা কর্ম আছে। ওই আবার কোন সাধনে কি পেয়েছে, ও বলো কোন সাধনে, ও বলো কোন সাধনে কি পেয়েছে। তুমি বলো মোর সন্নিধানে, বাউল শব্দের কি বা অর্থ, প্রথম বাউল কোন জনে। বাউল শব্দের কি বা অর্থ, প্রথম বাউল কোন জনে। বাউল কর্তা যন্ত্র ধরে, বলো কোন যন্ত্রে কোন কর্ম করে।
বাবা অনেককে আমি দেখি অনেক রকম বাউল। কিরকম বাউল? কেউ খমক বাজায় গান করে, কেউ ডুগি একতারা বাজায়, আবার কেউ খালি একতারা বাজায়, কেউ আবার খঞ্জনি বাজায়, কেউ আবার জিপসি বাজায়, কেউ আবার করতাল বাজায়। কি বাবা, তাই না? আবার কেউ কেউ দেখবেন বাউল আছে খালি মাইক নিয়ে হাতে গান করে, ওটাও যন্ত্র, তাই না? তাহলে আমার এখানে জানার বিষয়, দয়া করে বলবেন গোসাই, এই যে বাউলরা যে যন্ত্র ধরে, আপনি যদি উঠে বলেন একতারা টুং টুং করে আর খমক ঘুটুং ঘুটুং করে, আমার মনে হয় এইটা আমি শুনবো না এই আসরে। পেয়েছি যখন আজকে বাবা, সারাসারির কথা নাই, কারণ কালকে মরবো না বাঁচবো তার কোনো গ্যারান্টি নাই। আজকে যখন গোসাইকে পেয়ে গেছি, তাহলে আজকে কিন্তু কম করে সারা যাবে না। কি সারা যাবে? যাবে? আসেন তো আমার সাথে। বাহ, তাহলে বাউল কর্তা যন্ত্র ধরে, আর কোন যন্ত্রে কি কর্ম করে, তাই বাউল কর্তা যন্ত্র ধরে, কোন যন্ত্রে কি কর্ম করে। ওই আবার শ্রীচরণ কয় তরণী রে, ওই আবার শ্রীচরণ কয়, ওই আবার শ্রীচরণ কয় তরণী রে, ওই আবার শ্রীচরণ কয় তরণী রে। কি কয়? ওই আবার শ্রীচরণ কয় তরণী রে, কি হবে বেশভূষণে আসতে। হ্যাঁ, কি হবে বেশভূষণে? বেশভূষণ মানে বুঝলেন? বুঝলেন না? এই পোশাক, পোশাক, এটা বেশভূষণ। কেউ কেউ দেখবেন সাদা পোশাকের বাউল, কেউ লাল পোশাকের বাউল, কেউ গেরুয়া, কেউ হলুদ, আবার কেউ আমার মতন এই যে দেখেন না, কোনো রং বাদ দেয় নাই। তো একজন করছে, দাদা আপনি এতগুলা রং কেন লাগাইছেন? আমি বললাম দুনিয়াটা দেখেন তো কেমন রঙের। খালি লাল পড়লে কবে সিপিএম, আর খালি গেরুয়া পড়লে কবে বিজেপি, হ্যাঁ, খালি নীল পড়লে কবে তৃণমূল। তাহলে আমি কি করব? এই জন্য সব রং লাগাইছি, কেউ যেন আমাকে বলতে না পারে। কিন্তু কথা সেটা নয়, কথা হচ্ছে এইটাই যে এই যে এত ধরনের পোশাক পরে যে বাউলরা গান করে, এই বেশভূষণের কি ব্যাপারটা আছে একটু দয়া করে খুলে বলবেন এই আসরে। তাই শ্রীচরণ কয় তরণী রে, ও গুরু গো, আমার শ্রীচরণ কয় তরণী রে, কি হবে বেশভূষণে। বাউল শব্দের কি বা অর্থ? প্রথম বাউল কোন জনে? বাউল শব্দের কি বা অর্থ? প্রথম বাউল কোন জনে? ওই আবার কি সাধন বাউলের যাজন, ওই আবার কি সাধন বাউলের যাজন, ও গুরু শুনবো তোমার বদলে। বাউল শব্দের কি বা অর্থ? প্রথম বাউল কোন জনে? বাউল শব্দের কি বা অর্থ? প্রথম বাউল কোন জনে? বাউল শব্দের কি বা অর্থ? প্রথম বাউল কোন জনে? বাউল শব্দের কি বা অর্থ? প্রথম বাউল কোন জনে? আমার কত অনেক ছন্দ জানা বটে আছে, আমি কিন্তু বেশি কথা বলবো না যে কাছে। তাই ছন্দ ধরে বলতে গেলে অনেক দেরি হবে, শর্টকাটে বলবো কিছু আপনাদের নিকটে।
ভৈরব মহন্ত নামটি ছেড়ে আমি ভক্তের ভূমিকায় যাই, ভক্ত হয়ে কিছু কথা জানিবার চাই। তুমি ভগবান এমন কাণ্ড করো বলা নাহি যায়, আমি কিন্তু প্রকাশ করব আসরিতে তাই। তাই হিরণ্যকশিপু কি প্রহ্লাদের পিতা ছিল, আর হিরণ্যকশিপুর সন্তান প্রহ্লাদ বটে হলো। এইখানেতে একটা কথা জানিবারে চাই, ভালোভাবে জবাব দিবে ও আমার গোসাই। তারপরে কি জিজ্ঞাসা, ভক্তটাকে ভগবানকে নিজের উদ্ধারের লাগিয়া সেই কর্ম তুমি কিন্তু গেলে না করিয়া। তুমি কি করলে প্রহ্লাদকে পিতা হারা করলে, এই কর্মটা কেন করলে যাবে এথাই বলে। প্রহ্লাদ তোমার ভক্ত ছিল আমরা জানি যে সবাই, তাই প্রহ্লাদের পিতাকে তুমি কেন মেরে দিলে তাই। যে প্রহ্লাদ 5 বছর বয়সে তোমায় লাভ করিয়া যে ছিল, সেই প্রহ্লাদের পিতা কেন অকালে মারা গেল। তুমি তো হয়েছ জগতের ভগবান, এই কর্মটা ওগো দয়াল তুমি করলে কেন। প্রহ্লাদ, যে প্রহ্লাদ 5 বছর বয়সে ভগবান তোমাকে লাভ করেছিল, নারায়ণ ছাড়া কিছু বুঝতো না। খেতে নারায়ণ, চলতে নারায়ণ, উঠতে নারায়ণ, বসতে নারায়ণ। আজ তুমি তাকে কি করলে, পিতৃহারা করে দিলে। পিতা হলো মাথার ছাতা জানি গো সবাই, সেই পিতাকে মেরে দিলে কেন বলবে যে খাই। এইখানেতে রইল আমার প্রথম জিজ্ঞাসা। আরো একটা প্রশ্ন তোমায় করিব যে ফাঁস। হিরণ্যকশিপু হচ্ছে কে দস্যু বটে ছিল। দস্যুর ঔরসে কেমন করে ভক্ত জন্মাইল। কি আমরা জানি, সাপের বাচ্চা সাপ হয়, বাঘের বাচ্চা বাঘ হয়, শুয়োরের বাচ্চা শুয়োর, গরুর বাচ্চা গরু হয়, বলিলাম সত্য। তাহলে দানবের ছেলে তো দানব হবে, এই কথাটাই বটে। কিন্তু শাস্ত্র খুলে দেখলাম আমি, সেই কথা লাগলো না কেন কাজে। দানব অসুরের ঘরে কেমন করে বলো ভক্ত জন্ম হয়, এই কথাটা পরিষ্কার করে বুঝাইবে তাই।
আরো একটা কথাই আমি জানিবারে চাই, আপনারা যদি অনুমতি দেন বলে দিব ভাই। কি বলবো? হ্যাঁ, তুমি ভগবান অন্তর্যামী, তোমার বিনা অনুমতিতে একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না, তুমি সব জানো। তাহলে তুমি তো এটাও জানো দাপর যুগে তুমি জন্ম নিলে কংস কারাগারে। হ্যাঁ, তোমার পিতা ছিল বসুদেব আর জন্মিলে দৈবকীর উদরে। তাহলে তুমি তো জানো যে আমার পিতা বসুদেব, তাকে আমি কেন কারাগারে রাখবো? তাই একটা তুরি দিলে পরে সেই আইনটা লঙ্ঘন হইয়া যায়, তাই তো? তুমি তো জানো যে আমার পিতা বসুদেব, তাহলে তাকে কংস কারাগারে বন্দী করে রাখলো কেন? তুমি ইচ্ছা করলেই সেই কারাগার থেকে মুক্ত করতে পারতে, তুমি সেই মুক্তটা কেন করলে না? কত ওজনের একটা পাথর তোমার পিতার বুকের উপরে দেওয়া ছিল, আমি এইটাই জানতে চাই। তোমার পিতা কি অপরাধ করেছিল, কি অন্যায় করেছিল, কি কারণে তাকে এত বড় শাস্তি ভোগ করতে হলো? তুমি ভগবান, তোমার বাবা জানে সবাই সংবিধান। তোমার মাতা দৈবকী মিথ্যা কথা নয়, তারও বটে অনেক কিন্তু কষ্ট দেখো হয়। আজকে তুমি জানো ওটা আমার মা, আমি ওর গর্ভে জন্ম নিব, তাহলে আমার মা কেন ওই অন্ধকার কারাগারে থাকবে? কেন তুমি তাদেরকে মুক্ত করতে পারোনি? এই তো রইল আমার এই তিনটি জিজ্ঞাসা এই আসরে, সুন্দরভাবে জবাব দিবে তুমি এক এক করে ধরে। এই তো আমার প্রথমবারে কিঞ্চিত আয়োজন, বসে বসে শ্রবণ করলেন যত ভক্তগণ। তাই আর তবে বেশি কথা বলবো না, এইখানে ছেড়ে দিব আমার আলোচনা। গানের মধ্যে যা প্রশ্ন রেখেছি বাউলের সম্পর্কে, সেটাও কিন্তু আমরা শুনবো আসরেরই মাঝে। তারপরেতে প্রহ্লাদ আর ওই হিরণ্যকশিপুর যেই ঘটনা রয়, আর সেই ঘটনাও কিন্তু আমরা শুনতে কিন্তু চাই। তারপরেতে বসুদেব আর দৈবকীর প্রশ্ন করি আজ গেলাম, আর এইখানেতে বলে আমার কথা সমাপ্ত দিলাম। আর তবে কেন আমি বলতে যাব বেশি, বেশি বলে কেন আবার হব বটে দোষী? তাই দোষাদোষী কারবার আমি করিতে যাব না, এইখানে ছেড়ে দিব আমার আলোচনা। আমার পরে রাধা মোহন মল্লিক মহাশয় আমার গুরুরূপ ধরে আসরেতে দাঁড়াইবে তত্ত্ব কথা ধরে। তাই এই পর্যন্ত করি ক্ষান্ত রাধাকান্তস্বরী, প্রেমানন্দে বাহু তুলে সবাই বলুন হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি হরি বল। আছেন যত বৈষ্ণব শ্রোতা, আমি সবার চরণে নোয়াই মাথা। আমার ত্রুটি যথা করিবেন মার্জন, জানি ভক্তের হলে দয়া পাই যদি পদ ছায়া, ভয় আমার থাকবে না কখন।
প্রাণদাতা, যাদের ভজন করা কঠিন কথা, তারা মূল দেবী মূল দেবতা। যাদের কৃপায় আমি দেখিলাম ভুবন, মাতা পিতার কাছে ঋণী আছি আমি চিরদিনই। ঋণ শোধ হবে না জানি বলে মহাজন। আমার দীক্ষায় আরো শিক্ষা গুরু, মনোবাঞ্ছা কল্পতরু। যাদের কৃপায় ভজন শুরু, আমার হৃদয়াসনে দিলাম গো আসন। আমার বাউল গুরু শ্রীরামচরণ, তিনি বড় বাউল মহাজন। কুচবিহার পুন্ডিবাড়ি যাহার নিকেতন। এবার বাড়ির কর্তার শ্রীচরণে আমি প্রণাম জানাই শুদ্ধ মনে। যাহার আহ্বানে দেখলাম আমি নব বৃন্দাবন। এই ভক্তের আসরে দাঁড়াইয়া সকলের চরণে প্রণাম জানাইয়া গাইতে চাই বাউল কীর্তন। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল হরি বল। খুব সুন্দর ভক্ত পরিবেশ। একটা কথাই বলে, হাজার হাজার দর্শক নিয়ে তত্ত্ব বাউল গান হয় না, আবার অল্প কিছু ভক্ত শ্রোতা হলে তত্ত্ব বাউল গান চলে। আপনারা যে কয়েকজন রয়েছেন খাঁটি ভক্ত, সবাই ভগবানের অন্তরঙ্গ ভক্ত, এর মধ্যে কোনো ভুল নাই। এবার জিজ্ঞাসা করলো গানে গানে বাউলের কি আচরণ, বাউলের কি সাধন, বাউলের কি যাজন, পৃথিবীতে প্রথম বাউল কে, এই বাউল কত প্রকার, এত প্রকার কি দরকার, বাউলে কি বাজায়, বাউলে কি সাধনা করে, ইত্যাদি ইত্যাদি গানের ভিতরে একটা সুন্দর জিজ্ঞাসা করলো। ঠিক আছে, আমি একটু গানের দ্বারা তোমার প্রশ্নের একটু হলেও জবাব দিতে চাই। দাও তো দেখি। শুধু হরি নামের, হরি নামের দোহাই দিয়ে, শুধু হরি নামের দোহাই দিয়ে, হরির নামের দোহাই দিয়ে নিলে কেবল টাকা চাউল, হয় না রে বাউল, সে তো হয় না রে বাউল। হরি নামের দোহাই দিয়ে, হরি নামের দোহাই দিয়ে নিলে কেবল টাকা চাউল, হয় না রে বাউল, হয় না রে বাউল, হয় না রে বাউল, হয় না রে বাউল। আমরা হলাম সাজা বাউল, মানে বাউলের আসরে দাঁড়াই পোশাক পরি, আসর থেকে নেমে আবার পোশাক ছাড়ি, এই 3 ঘন্টার জন্য বাউল। আহা, যখন আসরে দাঁড়াই অনেকে মনে করে একবার চৈতন্য গোসাই, বাড়িতে গিয়ে দেখেন অনেকে তুলসী গাছ নাই। এই তো বাউলের অবস্থা। বাউলের নাম করে খালি ব্যবসা যেন চলতে পারে, এটাই বর্তমানে আমাদের কর্ম। সাধক বাউল যারা এগুলির আশা করেন নাই, তারা আজকে সেই ফকির লালন কতদিন আগে তিনি চলে গেছেন।
প্রতিদিন তার গানের চর্চা বাড়ছে, বিভিন্ন দেশে বিশ্ববিদ্যালয়ে তার গান নিয়ে সাধনা করছে। তিনি ছিলেন বাউল, আর আমরা সাজা বাউল। তাহলে বাউলের কর্ম কি? খালি মানুষকেই বললাম, নিজে কিছু করলাম না, এটাও বাউলের ধর্ম না। অনেক ভালো ভালো বাউল আছে, আসরে কান্নাকাটি করে, আহারে একবারে মা দয়াবতী দরদিনী মা কান্না করতে করতে চোখের জলে মাটি ভিজায়, গোপনে জেনে দেখবেন তার মা ভিক্ষা করে খায়। এরকমও বাউল আছে দেখবেন, আসরে দাঁড়ালেই মানে একবারে মা তোমাদের ছাড়া গতি নাই, কিন্তু নিজের মাকেই চিনে না। মায়ের কথা বললে পরে, মায়ের গান গাইলে পরে আদরটা বেশি পাওয়া যায়। হ্যাঁ, ওগুলি কারা? এই সাজা বাউল যারা। হ্যাঁ, তিলক মালা ঝোলা কাঁধে, এই বেশভূষণেই খালি বাউল হয় না। তিলক মালা ঝোলা কাঁধে, দুই পায়েতে ঘুঘুরা বেঁধে, তিলক মালা ঝোলা কাঁধে, দুই পায়েতে ঘুঘুরা বেঁধে, আবার নাচ দেখালে মনের সাধে। ও আবার নাচ দেখালে মনের সাধে, রাখলে মাথায় লম্বা চুল, হয় না রে বাউল, হয় না রে বাউল, হয় না রে বাউল, হয় না রে বাউল। এই বাউল কথার অর্থ চমৎকার, বাসনা ত্যাগী উদাসী লক্ষ্য একজনার। এই বাউল কথার অর্থ চমৎকার, বাসনা ত্যাগী উদাসী লক্ষ্য একজনার। এক বাউলে হাজার হাজার, এক বাউলে হাজার হাজার ফুটাতে পারে জ্ঞানের মুকুল। এক বাউলে হাজার হাজার জ্ঞানের মুকুল ফুটাতে পারে, নিজে নিঃস্ব হয়ে যদি বিশ্বের মঙ্গল করে বাউল কয় তারে। হ্যাঁ, যেমন অর্জুন গাছ আমরা দেখতে পাই, অর্জুন গাছের ছাল নিয়ে আমরা খাই, অনেক রোগ ব্যাধি থেকে মুক্তি পাই। অর্জুন গাছ মানুষের উপকার করে, কিন্তু ছাল যেতে যেতে অবশেষ নিজে যায় মরে। এরকম তো হয়। সত্যিকারে বাউল যারা সারা জনম জগতের মঙ্গলের জন্য দিয়ে যায়, তারা নিজে নিঃস্ব তবু বিশ্বের মঙ্গল চায়। ওই রকম বাউলের প্রণাম করি আমি পাই। গৌরাঙ্গ মহাপ্রভু তিনিও বাউল, লালন ফকির তিনিও বাউল। তো বিশ্বে প্রথম বাউলকে, বিশ্বে প্রথম বাউল হচ্ছে পঞ্চানন, যার নাম ভোলানাথ, যার নাম শিব ঠাকুর। তার মতো বাউল বিশ্বে প্রথমে আর কেউ আসে নাই। তারপরে তার চেলা হচ্ছে নারদ মুনি, তারপরে কতজনকে আমরা চিনি। হ্যাঁ,
প্রথম বাউল হচ্ছে ভোলানাথ। তাই পাগলের রাধা মোহন বলে সোহাগা বিনা সোনা কি গলে। পাগলের রাধা মোহন বলে সোহাগা বিনা সোনা কি গলে। ওরে বাউল তত্ত্ব না জানিলে, বাউল তত্ত্ব না জানিলে আগেই বাউল সাজা ভুল। হয় না রে বাউল, হয় না রে বাউল, হয় না রে বাউল, হয় না রে বাউল। হরির নামের দোহাই দিয়ে, হরি নামের দোহাই দিয়ে নিলে কেবল টাকা চাউল। হয় না রে বাউল, 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 সে তো হয় না রে বাউল। এবার সুন্দর কথা ভক্ত আমায় করলো জিজ্ঞাসন, দানবের ঘরে মহামানব হলো কি কারণ। একটা দামি প্রশ্ন করেছে ভৈরব মহন্তকে আমি ধন্যবাদ জানাই। অসুর তার ঘরে কৃষ্ণ ভক্ত জন্ম হয়, আশ্চর্য বিষয় তাই না? খুব দামি কথা। জয়গুরু। এই প্রহ্লাদের বাবার, প্রহ্লাদের মা, প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু, সে কি করলো? তার রাজ্যে হরির নাম বন্ধ করে দিল। আমার রাজ্যে হরির নাম চলবে না, খোল করতাল বাজানো যাবে না, মন্দির থাকবে না, মুনি ঋষিরা যজ্ঞ করতে পারবে না। অত্যাচারী হয়ে গেল। একদিন হিরণ্যকশিপুর স্ত্রী, হিরণ্যকশিপু ছিল কালী ভক্ত, হরিকে ভালোবাসে না, কালীকে ভালোবাসে। হিরণ্যকশিপুর স্ত্রী কয়াধু ভোরবেলাতে ফুলের সাজি হাতে লইয়া ফুল তুলিতে ফুল বাগানে গিয়া এক ময়না পাখির কৃষ্ণ নাম শুনিয়া ফুলের সাজি হাতে নিয়ে ফুল বাগানে যায়, মানে কালী পূজার জন্য ফুল তুলবে। গিয়ে দেখে একটা ময়না পাখি ওই ফুল বাগানে ফুল গাছের ডালে বসে কৃষ্ণ নাম গায়। কয়াদু করে মানা, এই পাখি তুই জানিস না এই রাজ্যে কৃষ্ণ নাম নেওয়া মানা? যদি রাজা জানতে পারে প্রাণে বাঁচতে দিবে না তোরে, এই নাম আর নিবি না। ওই পাখিটি কয়, মা আমিও জানি এই রাজ্যে কৃষ্ণ নাম নেওয়া যায় না, কিন্তু আমি আগে যেই বাড়িতে ছিলাম, যে খাঁচায় বন্দী ছিলাম, ওই বাড়ির মালিক আমাকে কৃষ্ণ নাম শিখাইছিল। সেই বাড়ির মালিক হিরণ্যকশিপুর ভয়ে আমি যেহেতু নাম বন্ধ করতে পারি না, আমাকে খাঁচা থেকে ছেড়ে দিল, তুই চলে যা। আমার শয়নে স্বপনে ধ্যান জাগরণে ওই কৃষ্ণ নাম আমি ইচ্ছা না করলেও আমার বদনে হয়ে যায়, আমি ভুলতে পারি না। এবার হিরণ্যকশিপুর স্ত্রী বলছেন, না এই রাজ্যে এই নাম নেওয়া যাবে না, তুই নিবি না। বলছে, মা যদি জীবন যায় যাবে, আমি নাম ছাড়তে পারবো না। এবার ফুল তুলে ঘরে ফিরে গেল। কালী পূজা হলো শেষ। অনেক রাত্রের পরে স্বামী স্ত্রী দুজনে ঘরেতে করিল প্রবেশ। বিছানায় শুয়ে ওই হিরণ্যকশিপু স্ত্রী স্বামীর কাছে বলে, ওগো তোমার ভয়ে
বাঘে হরিণে এক ঘাটে জল খায়, এত ভয় পায়। মুনি ঋষিদের যজ্ঞ বন্ধ, কৃষ্ণ নাম কোথাও হয় না, কোথাও শঙ্খ ঘন্টা বাজে না, সবাই তোমাকে ভয় পায়। কিন্তু একটা পাখি তোমার কাছে বলে রাখি, ওই পাখিটা যে সবসময় কৃষ্ণ নাম গায়, এ তো নাম ছাড়ে না। হিরণ্যকশিপু বলছে তাই, পাখিটাকে তুমি নিষেধ করো নাই? বলছে আমি নিষেধ করেছি, তুই আর কৃষ্ণ নাম নিবি না? বলছে হ্যাঁ, কৃষ্ণ নাম যেন উচ্চারণ হয় না, তাহলে তাকে আমি প্রাণে বাঁচিয়ে রাখবো না। হিরণ্যকশিপু স্ত্রী বলছে আমি বারবার করেছি মানা, কৃষ্ণ নাম নিবি না। হিরণ্যকশিপু বলছে তাই, কৃষ্ণ নাম যেন উচ্চারণ হয় না। এই দেখেন স্বামী স্ত্রী দুজনে কৃষ্ণ কৃষ্ণই কিন্তু আলোচনা হচ্ছে, অজান্তে। কৃষ্ণ নাম নিতে করবি মানা, সেজন্য কৃষ্ণ নাম নেয় না। আর রাজার বউ রানী, সে বলছে আমি তো বললাম কৃষ্ণ নাম নিবি না। ও রানীও কৃষ্ণ কয়, রাজাও কৃষ্ণ কয়, কৃষ্ণ নাম যেন হয় না, কৃষ্ণ নাম যেন নেয় না, মানে দুজনেই কৃষ্ণ কৃষ্ণই হচ্ছে আলোচনা। তারপর দুইজনাতে হইল মিলন, ওই যে কৃষ্ণ কথা বলতে বলতে গর্ভে সন্তান করিল ধারণ। এই জন্যে গর্ভের সন্তান কৃষ্ণ ভক্ত হলো। জন্মের আগে বাবা মায়ের কাছে কৃষ্ণ নাম শুনেছিল, স্বামী স্ত্রীতে কৃষ্ণ কথা বলতে বলতে সন্তান জন্ম দিল, তাই তো কৃষ্ণ ভক্ত সন্তান হলো। হ্যাঁ, যখন 5 মাস, প্রহ্লাদ যখন মায়ের পেটে 5 মাস, হিরণ্যকশিপু রাজা ভাবছে আমি দিগ্বিজয় করব, সকল রাজাদের হারিয়ে আমি রাজ চক্রবর্তী হব, কিন্তু আমার গর্ভবতী বউটা কোথায় রেখে যাই? এবার নারদ মুনির কাছে গিয়ে বলছে নারদ মুনি আমার কথা নিবা, তোমার আশ্রমে আমার রানীকে রাখবা, আমি যতদিন ফিরে না আসি রানী আপনার আশ্রমে থাকবে। নারদ মুনি বলছে কোনো চিন্তা নাই, আমার আশ্রমে মা ভালো থাকবে। এবার নারদ মুনির আশ্রমে ওই কয়াদু ছিল, নারদ মুনির আশ্রমে সকাল সন্ধ্যা প্রতিদিন ভাগবত কথা আলোচনা হয়, কৃষ্ণ কথা আলোচনা হয়। ওই যে সেখানেও মা গর্ভে সন্তান নিয়ে কৃষ্ণ কথা করে শ্রবণ, এই জন্যেই জন্ম নিল কৃষ্ণ ভক্ত প্রহ্লাদ। শোনো বাচ্চা ধন, গর্ভে রেখে সন্তান গর্ভে রেখে মায়ে যেমন আচরণ করে সন্তান তো এরকমই হয়। আপনাদের আরো আছে জানা, ওই যে অর্জুন আর সুভদ্রার ঘটনা। অর্জুন সুভদ্রা যা আলোচনা করেছিল, গর্ভে থেকে সন্তান কিন্তু সব শুনলো। হ্যাঁ, তাহলে এই জন্য আমার মাতা মাসি যারা গর্ভে সন্তান এলে তখন ভালো কথা শোনা দরকার, ভালো কিছু দেখা দরকার, ভালো কিছু খাওয়া দরকার, কৃষ্ণ কথা আলোচনা, সাধু সঙ্গে যাওয়া, মহাপুরুষের জীবনী শোনা, এ সমস্ত শুনলে পরে সুসন্তান আসতে পারে তার ঘরে। প্রহ্লাদ তার জ্যান্ত প্রমাণ। হ্যাঁ, তারপর জিজ্ঞাসা করলো তুমি ভক্তের বাবাকে মারলে কেন? হরি বল হরি বল হরি বল। ভক্তের বাবা মানে হিরণ্যকশিপু, প্রহ্লাদের বাবা। প্রহ্লাদ কৃষ্ণ বলে ডেকেছিল, আর কৃষ্ণ ভগবান বা হরি এসে তার বাবাকে মারল। তার কারণটা কি? এই হিরণ্যকশিপু বর পেয়েছিল ভগবানের কাছে, মারাত্মক বর। কি বর? অনেকদিন সাধনা করে ভগবান গিয়ে দেখা দিল, তার কি চাও? বলছে আমি এই চাই। ভগবান বলছে অমর বর কিন্তু হবে না, অমর বর বাদ দিয়ে, অমর কখনো হয় না। ঠিক আছে, আমি এই বর করি প্রার্থনা, আমি যেন রাত্রে মরি না,
আমি যেন দিনের বেলা মরি না, আমি যেন মাটিতে মরি না, আমি যেন জলে মরি না, আমি যেন ঘরে মরি না, আমি যেন বাইরে মরি না, আমি যেন কোনো মানুষের হাতে মরি না, আমি যেন আগুনে মরি না, আগুনে মরি না, জলে মরি না, মাটিতে মরি না। তাহলে এত কথা বললো, ভগবান বলছে তথাস্তু তাই হবে। তাহলে আগুনে মরবে না, মাটিতে মরবে না, জলে মরবে না, ঘরে মরবে না, বাইরে মরবে না, রাত্রে মরবে না, দিনে মরবে না, তাহলে মরবে কখন? হ্যাঁ, ও তো মনে মনে ভাবলো এমন বর চাইলাম, যা পাইলাম, আমার আর মরণ নাই, আমার আর মরণ হবে না। কিন্তু না, ভগবান খুব চালাক, এত কথার মধ্যেও ছিল একটু ফাঁক। মরবে, এত কথার মধ্যে একটু ফাঁক ছিল কি, আমি যেন রাত্রে মরি না, আমি যেন দিনে মরি না, এইখানেই ফাঁক। ওইরকম এক বুড়ি, ওই বুড়ি একা একা বাড়িতে রয়, তার ছেলে মেয়ে নাই, নাতিপুতি নাই, ও বুড়ি একা একাই বাড়িতে। এবার পাড়া প্রতিবেশীরা কয়, ওই বুড়ি, তোর তো টাকা পয়সার অভাব নাই, ছেলে মেয়ে নাতিপুতি নাই, চল একটু ভ্রমণ করতে যাই। কোথায়? কেন? মথুরা, বৃন্দাবন, গয়া, কাশী, একটু ঘুরে আসি। বুড়ি কয়, যাওয়ার তো মনটা চায়, কিন্তু ঠেকছি এক জায়গায়, ওই যাব মথুরা, বৃন্দাবন, কাশী, আমার বাড়িতে যে আছে বড় একটা খাসি। চিন্তা করে বুড়ি, এই খাসি যদি হয়ে যায় চুরি, এই জন্য কোথাও যাই না। পাড়া প্রতিবেশীরা কয়, এ বুড়ি, তুই তো ধর্মকে ভালোবাসিস, ধর্ম সাক্ষী রেখে চল যাই। বুড়ি গলায় কাপড় নিয়ে কয়, হে দিনের দেবতা, দিনের বেলায় যদি খাসি চুরি হয়, তুমি কিন্তু দায়ী নিশ্চয়। রাত্রির কাছে গেল, হে রাত্রি দেবতা, রাত্রে খাসি চুরি হলে দায়ী করব তোমারে। বুড়ি চলে যাবে এই বলে আগুনের কাছে গিয়ে কয়, যদি খাসি চুরি করে নেয়, আগুন দিয়ে রান্না করে তো খাবে, আগুন বেটা তুমি কিন্তু দায়ী। তারপর মনে করে এবার গঙ্গার কাছে যাই, হে গঙ্গা মাই, খাসি নিলে তো রান্না করে জল দিয়ে তো খাবে, ঝোল তো দিবে, খাসি চুরি হলে কিন্তু এই জল দিয়ে তো খাবে, তুমি কিন্তু দায়ী। এইবার এই কথা সেই কথা বলে বুড়ি গয়া, কাশী, বৃন্দাবন গেল চলে, বাড়িতে আইসা দেখে খাসি হয়ে গেছে চুরি, খাসি নাই। পাড়া প্রতিবেশীরা জিজ্ঞাসা করে, আমার খাসি কে নিল? কত সাক্ষীদের জিজ্ঞাসা কর, কে নিছি? হে দিনের দেবতা, আমার খাসি কোথা? দিনের দেবতা কয়, দিনের বেলা তো চুরি হয় নাই, তাহলে আমি দায়ীও নাই। দিনের বেলা চুরি হলে সেটা আমি দায়ী ছিলাম। রাত্রির কাছে গেল, রাত্রি কয়, রাত্রেও তো খাসি চুরি হয় নাই। আগুনের কাছে গেল, আগুন কয়, আমার আগুন নেয় নাই। গঙ্গার কাছে গেল, গঙ্গা কয়, আমার জল নেয় নাই, কিন্তু খাসিটা চুরি হইল। তাহলে কেমন করে নিল, কেমন করে খাইল? বেলা ডুবে গেছে, রাত্র হয় নাই, মানে অন্ধকার হয় নাই। এরকম একটা সময় আছে না, ওই সময়টার নাম হচ্ছে গোধূলি লগ্ন। বিয়ের তারিখ যদি লগ্ন না থাকে, গোধূলি লগ্নে কিন্তু বিয়ে হয়। সময়টা কতটুক? মাত্র 24 মিনিট, মানে বেলা ডুবে গেছে, অন্ধকার হয় নাই, এরকম 24 মিনিট সময়, ওইটারে গোধূলি লগ্ন কয়। এই সময়ে জগাই মাধাই খাসি চুরি করে নিল। এই জন্য দিনের সূর্য কয়, দিনে তো নেয় নাই, রাত্রে কয় অন্ধকার হয় নাই, অন্ধকার হইলে তার নেয় নাই। তাহলে দুইজন গেল চলে, এবার আগুনের কাছে বলে, অগ্নি দেবতা কয়, আমার আগুন নেয় নাই। কারণ এখানে আছে ঘটনা, যেইখানে সীতার মধ্যে মরা পড়ে, ওই সীতার আগুনের 7 হাতের মধ্যে অগ্নি দেবতা থাকে না, অগ্নি দেবতা থাকে 7 হাত দূরে। এই জন্য ওই শ্মশানের আগুন নিল, ধোপার ঘাটের জল নিল, যে ঘাটে ধোপা কাপড় ধোয়, গঙ্গা তা থেকে 12 হাত দূরে রয়। ধোপার ঘাটের জল নিল, শ্মশানের আগুন নিল, জগাই মাদাই খাসি চুরি কইরা খাইল। ওই যে ছিল একটু ফাঁক,
কথাটা এই জায়গাতেই থাক। প্রহ্লাদের বাবার অবস্থাও তো ঠিক তাই, কয় আমার তার মরণ নাই, আমার দিনে মরণ নাই, রাত্রে মরণ নাই, জলে মরণ নাই, স্থলে মরণ নাই, আগুনে মরণ নাই, ঘরে মরণ নাই, বাইরে মরণ নাই, আমাকে আর কেউ মারতে পারবে না। কিন্তু ভগবান চালাক, ওই কথার মধ্যেও ছিল ফাঁক। তাই গোধূলি লগ্নের সময় আর এই প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু, ভগবান তাকে মারে নাই। মৃত্যু আর উদ্ধার দুই রকম। ভগবান হিরণ্যকশিপুকে করেছে উদ্ধার। এই হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ দুই ভাই, তারা আগের জন্মে ছিল জয় আর বিজয়। বৈকুণ্ঠে লক্ষ্মী নারায়ণের দ্বারের দ্বারী এই দুই ভাই ছিল। সনক ঋষির অভিশাপে তারা রাক্ষস কুলে জন্ম নিল। 3 জনম হবে, হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, তারপর হবে রাবণ, কুম্ভকর্ণ, তারপরে শিশুপাল আর দন্তবক্রা। এই 3 জনম শত্রু ভাবে জন্ম নেবে, ভগবানের হাতে উদ্ধার হবে। এটা মরণ না, এটা উদ্ধার। বলেছিল ডাক দিয়ে ভগবানের ঠাই, তোমার আশ্রম পাহারা দেই, তোমার মন্দির পাহারা দেই, প্রতিদিন প্রসাদ পাই, আমরা কেমন করে অসুর কুলে জন্ম নেব গিয়ে দু ভাই। ভগবান বলছে তোমরা যাও, আমিও আসবো, আমি হইব অবতার। ধরা পাপ ভার, ধরা পাপ ভার আমি মোচন করে, পাপীদের সংহার করে, সাধু সন্ন্যাসী আমার ভক্তদের উদ্ধার করব, তাদেরকে শান্তি রাজ্যে রাখবো। তুমি যাও, তোমরা দু ভাই যাও, আমি আসছি। তাই তো ভগবান হরি রূপ ধরে ওই হিরণ্যকশিপুকে উদ্ধার করে। ওইটা মৃত্যু নয়, তাতে হিরণ্যকশিপু এই জনম থেকে মুক্তি হয়। তোমার জিজ্ঞাসা এই পর্যন্তই ছিল। আর একটা ছোট্ট জিজ্ঞাসা তাপর যোগে একটা সুরে সুরে যায়। ওরে রাধা রানীর প্রেমে পাগল হয়েছিল শ্যামরা, রাধা নামে বাজায় বাঁশি, মাঝি হইয়া নৌকা বায়, হায় গো মাঝি হইয়া নৌকা বায়। রাধার চরণ ধুলি নীল মাথায়, হায় রে প্রেমের সাধনা, প্রেমিক হতে পারে কয়জনা, সবাই জানে না প্রেমিক হতে পারে কয়জনা, হয় না তুলনা। চোখের নেশায় প্রেম করে, চোখের নেশায় প্রেম করে, অন্তরে তার ছলনা, প্রেমিক হতে পারে কয়জনা, সবাই জানে না প্রেমিক হতে পারে কয়জনা। রাধা রানীর প্রেমে পাগল হয়েছিল শ্যামরায়, রাধা নামে বাজায় বাঁশি, মাঝি হইয়া নৌকা বায় গো, মাঝি হইয়া নৌকা বায়। রাধার চরণ ধুলি নীল মাথায়, চরণ ধুলি নীল মাথায়, হায় রে প্রেমের সাধনা, প্রেমিক হতে পারে কয়জনা, হয় না তুলনা, প্রেমিক হতে পারে কয়জনা। কংসের কারাগারে ভগবানের মা কান্না করে,
আর ভগবান চলে গেল বৃন্দাবনে। মা বাবাকে কষ্ট দিলে কেন? খুব সুন্দর কথা জিজ্ঞাসা করেছেন। দেখো, এক জনম যদি কোনো মা সন্তানের চোখে জল ঝরায়, পরবর্তী 3 জনম সে মায়ের কেঁদে কেঁদে যায়। ত্রেতা যুগে কৈকি রানী বিনা দোষে রামকে দিল বনবাস, তাই রামচন্দ্র অভিশাপ দিল ছাড়িয়া দীর্ঘ নিঃশ্বাস। রামচন্দ্র বলেছিল, মা তুমি বিনা দোষে আমাকে বনবাসে দিলে, আমি চোখের জলে ভেসে ভেসে বনবাসে যাই, আমি তো তোমার কোনো অন্যায় করি নাই। আমার গর্ভধারিণী মা কৌশল্যা আর তুমি আমার বিমাতা, আমি তোমাকে আমার নিজের মায়ের চেয়ে বেশি সম্মান করেছি, আর তুমি আমাকে বনবাসে পাঠালে। হে মা, বুঝবে পরের জন্মে আমি হব তোমারই সন্তান, জন্ম নিব মাতৃদুগ্ধ না করিব পান। জন্ম নেব কিন্তু তোমার স্তনে দুগ্ধ খাবো না, সেই দিন বুঝবে সন্তানের কি বেদনা। তারপরে আরো এক জন্ম নিব, এক অংশে হব আমি 18টা ভাই, মায়ের সামনে বাবা 18টা ছেলেকে টুকরো টুকরো করে কাটবে, সেই দিন বুঝতে পারবে সন্তানের কি জ্বালা। আপনারা যারা শ্রীক্ষেত্রে গিয়েছেন, জগন্নাথপুরীতে গিয়েছেন, সেখানে আছে 18 নালা। ওই 18টা পুত্র কেটে ওই 18 নালার মধ্যে ভাসিয়ে দিল, তারা কীর্তি হয়ে রইল। তারপরে আরো এক জনম কলির কালে আমি জন্ম নিয়া হইব নিমাই, অকালে ছাড়িয়া যাব, সেই দিন তোমারে কাঁদাবো, মা হয়ে কেঁদে বলবে আমার কেহ নাই। হ্যাঁ, এই জন্য এক জনম সন্তানকে কাঁদালে মায়ের 3 জনম কাঁদতে হয়। এই তো তোমার জিজ্ঞাসা ছিল, রাখি নাই গো, তোমার কাছে 2টি কথা থাকবে আবেদন। ধোপার মেয়ে রজকিনী, ব্রাহ্মণের ছেলে চণ্ডীদাস, 12 বছর বাইল বর্ষি, গড়ল প্রেমের ইতিহাস গো, গড়ল প্রেমের ইতিহাস। ধোপার মেয়ে রজকিনী, ব্রাহ্মণের ছেলে চণ্ডীদাস, 12 বছর বাইল বর্ষি, গড়ল প্রেমের ইতিহাস। চিন্তার প্রেমী বিল্ল মঙ্গল, চিন্তার প্রেমী বিল্ল মঙ্গল, মরণের ভয় করল না। প্রেমিক হতে পারে কয়জনা, সবাই জানে না, প্রেমিক হতে পারে কয়জনা। বিপক্ষেতে আজকে নারদ মুনি নামটি আমি শুনতে পাই। নারদ মুনির কাছে এখন 2টি কথা জানতে চাই। আচ্ছা নারদ, আমি জানি তুই ব্রহ্মার ছেলে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 ভাই, তুই ব্রহ্মার ছেলে, তাহলে ব্রহ্মা তোর বাবা। আচ্ছা, শিবের ছেলে কার্তিক গণেশ, কার্তিক গণেশের কিন্তু পূজা হয়। কার্তিকের পূজা বছরে 3 বার, গণেশের পূজা প্রতিদিন।
কার্তিকের পূজা 3 বার হয় কেমন করে? দুর্গা পূজার সময় দুর্গা ঠাকুরের সঙ্গে কার্তিক ঠাকুর রয়, কার্তিকের পূজা হয়। আবার কার্তিক মাসের শেষ দিনে সেদিন কার্তিকের পূজা হয়। আবার চৈত্র মাসে বাসন্তী পূজা, দুর্গার সঙ্গে কার্তিক রয়, তার পূজা হয়। কার্তিকের পূজা বছরে 3 বার, গণেশের পূজা প্রতিদিন। তাহলে তুই যে নারদ ব্রহ্মার ছেলে, তোর তো কোথাও পূজা হয় না। নারদের মন্দির দেখেছেন কেউ? আমি দেখি নাই, পৃথিবীতে কোথাও নারদের মন্দির নাই। তোর ভাগ্যে একটা কাঁচকলা পর্যন্ত নাই, তেজপাতাও নাই। বল এমন কিবা পাপ করিলি, কেবা দিল অভিশাপ? তুইও পূজা পাস না নারদ, পূজা পায় না রে তোর বাপ, তোর বাবাও পায় না। তাহলে বাবা তোর কেন মন্দির নাই? এই একটা প্রশ্ন গেল। আর একটা প্রশ্ন এলো, আমরা জানি শিব ঠাকুরকে আমরা প্রণাম করি, শিবের যে বাহন গরু তাকেও প্রণাম করি, পূজা করি। কার্তিকের বাহন ময়ূর, কার্তিকেও প্রণাম করি, ময়ূরকেও প্রণাম করি। গণেশের বাহন ইঁদুর, গণেশকেও প্রণাম করি, ইঁদুরকেও প্রণাম করি। তাহলে এই যে নারদ, তোর বাহন কি? নারদের বাহন হলো ঢেকি। ঢেকি। নারদের তো পূজা কোথাও হয় না, কোথাও মন্দিরও নাই। তোর যে বাহন, তারেও কেউ পূজা দেয় না। আমি দেখলাম একটু লক্ষ্য করে, মায়েরা আরো তোর যে বাহন ঢেকি, ওইটার পাশার মধ্যে খালি লাথি মার, তাই না? তাহলে তোর বাহনে মায়েদের কেন লাথি খায়? তোর পূজা কেন কোথাও নাই দুনিয়ায়? আর তুই নারদ, তুই নারদ, তোর মন্দির কেন নাই? প্রশ্ন হয়ে গেল। এখন আমি নেই বিদায়, আবার আমার বাবাজিরে পাঠাই। প্রেমিক হতে পারে কয়জনা, সবাই জানে না। প্রেমিক হতে পারে কয়জনা। মিয়া রাখলো স্মৃতি দুনিয়ায়, প্রিয়ার পাশে ঘুমায় প্রিয়া, নকশি কাঁথা দিয়া গায় গো, নকশি কাঁথা দিয়া গায়। বাউল রাধা মোহন গানের ভাষায়, রাধা মোহন গানের ভাষায় করে যায় তাই বর্ণনা। প্রেমিক হতে পারে কয়জনা, সবাই জানে না। চোখের নেশায় প্রেম করে, অন্তরে তার ছলনা। প্রেমিক হতে পারে কয়জনা, সবাই জানে না, হয় না তুলনা। আর প্রেমিক হতে পারে কয়জনা, প্রেমিক হতে পারে কয়জনা, প্রেমিক হতে পারে কয়জন। তাহলে আমার যা জিজ্ঞাসা সুন্দরভাবে একটা একটা করে করে গেলেন প্রকাশ। কিন্তু আমার এই বাবাজি সুজন 25 কেজিতে দিয়ে গেল 1 মন। আপনারা সেটা কি জানলেন? বুঝলেন? আমার এই গোসাই সুজন 25 কেজিতে দিয়ে গেল 1 মন। আপনাদের এদিকে কয় কেজিতে 1 মন? তাহলে কত কম দিয়ে গেছে? যাই হোক, আর এর থেকে বেশি কিছু বলবো না আপনাদের কাছে। সময়ে চলে আসছে। আমার কাছে 2খানা করে গেছে জিজ্ঞাসা, আমি সুন্দরভাবে করব তার ছোট্টর মধ্যে প্রকাশ। তার মধ্যে একটা গান গাইতে তো হবে। প্রশ্ন করে গেছে, ও নারদ, সবার বাহন পূজা পায়,
তোর বাহন কেন লাথি খায়? দ্বিতীয় করে গেছে জিজ্ঞাসা, নারদ সবাই তো পূজা পায় আর পায় ফুলের মালা, তোর কপালে জুটলো না কেন কাঁচকলা? বাবা, আচ্ছা যদি বাচ্চা ছেলেকে নিয়ে মেলায় ঘুরতে আসে, এখন বাপে যদি জিজ্ঞাসা করে, বাবা খোকারে ওইটা কি, ওইটা কি, আচ্ছা বলেন ওই খোকা কি বলতে পারে? হ্যাঁ, আর ওই বাপের প্রশ্ন করা কি উচিতে ধরে? মোটেই ধরে না। বাচ্চা জিজ্ঞাসা করতে পারে, বাবা ওইটা কি, বাবা ওইটা কি, কি তাই কিনা? সন্তান জিজ্ঞাসা করতে পারে, কারণ ও তো না বাল্য। আর তুমি একটা বুড়া গাছা হয়ে তুমি যদি এখন জিজ্ঞাসা করো ওই পোলারে যে বাবা ওইটা কি, তাহলে আর কি বলা যাবে? তো যাই হোক, যখন জিজ্ঞাসা করেই গেছে তাহলে জবাব দিব আপনাদের কাছে। শোনো শোনো ওগো দয়াল, আমি তোমারে জানাই, তোমার প্রশ্নের জবাব আমি সংক্ষেপে দিতে চাই। নারদের জন্মতত্ত্ব সম্পর্কে কার কতটুকু জানা আছে আমি জানি না। নারদ হলো দাসীর পুত্র গো, আবার কেউ বা বলে শিবেরই সন্তান, কেউ বা বলে ব্রহ্মার পুত্র নারদ মুনিগণ। নারদের জন্ম কিন্তু একবার হয় নাই গো, নারদের বহুবার জন্ম হয়, তাহার মধ্যে একটা জন্মের কথা কইয়া যায়। নারদের জন্ম, দাসীর পুত্র বলা হয় নারদকে, ব্রহ্মার পুত্র বলা হয় নারদকে, আবার শিবের পুত্র বলা হয় নারদকে। নারদের জন্ম কিন্তু 11 বার। তাহলে এই নারদের জন্ম কার কাছে হয়েছিল? নাম তার শৈবানী। মনে রাখবেন, শৈবানী। শৈবানী কি করত? লোমহর্ষ মুনির আশ্রমে শৈবানী কাজ করত। আমি সংক্ষেপে বলছি, লোমহর্ষ মুনিকে, যার গা ভর্তি লোম ছিল, সে হচ্ছে লোমহর্ষ মুনি। সেই লোমহর্ষ মুনির এক একটা লোমের আয়ু ছিল 10,000 বছর। এইবার এই লোমহর্ষ মুনির যখন 10,000 বছর এক একটা লোমের আয়ু, তাহলে তাকে কত কল্প কাল তাকে বাঁচতে হবে। এর জন্য লোমহর্ষ মুনি গোবিন্দের আরাধনা করলেন। গোবিন্দ গিয়ে বললেন যে ঠিক আছে, তুমি যদি একটা অসুচি মানুষের ঘরে গিয়ে সেবা করো, তাহলে কিন্তু তোমার এই গায়ের লোম খসে খসে পড়ে যাবে। সেই লোমহর্ষ মুনি কি করলেন? এই লোমহর্ষ মুনি তখন অজামিলের ঘরে গিয়ে সেবা করলেন। অজামিল, পাপিষ্ঠ অজামিল, তার ঘরে গিয়ে সেবা করলেন। সেবা করার পর তার গায়ের লোমগুলো আস্তে আস্তে খসে পড়তে শুরু করে দিল। আস্তে আস্তে সেই লোমহর্ষ মুনির আশ্রমে থাকতেন তার সৌবানী। মন্দিরের সব কাজকর্ম করতেন, ধোয়া পাকলা করতেন, পূজার ফুল জল জোগাড় করতেন, এই তার ছিল ডিউটি। এই লোমহর্ষ মুনি সৌবানীর ব্যবহারে সেবাতে সন্তুষ্ট হয়ে লোমহর্ষ মুনি বলছে সৌবানীকে যে সৌবানী বলো, তুমি আমার কাছে কি চাও? তুমি আমার কাছে কিছু চাইবে? তুমি আমাকে দাও, তোমাকে আমি দিব। সৌবানী বললেন ঠিক আছে, আমি চাইব। বলে দেখো, চাইবো বলে থাকলে হবে না, আগামী দিন আমি মন্দিরে ঢুকে আমি পুজো করে যখন বেরোবো, তখনই তুমি আমার কাছে কিছু চাইবে। সৌবানী তখন মনে মনে চিন্তায় পড়ে যায়, কি
বা চাইব, কি বা চাইব ও গো দয়াময়। লোমর্ষমণি বললেন, ও গো সৌবানী গো, তুমি কিন্তু হলে বিধবা, এমন জিনিস চাইবে যেন পাই দেখো শোভা। এইবার পরের দিন সকালবেলা যখন লোমর্ষমণি মন্দিরে পুজো করে বেরিয়েছে, তখন আঁচল পেতে সৌবানী লোমর্ষমণিকে কয়, তুমি আমায় কি দান করতে চেয়েছিলে ও গো দয়াময়। লোমর্ষমণি বলল, বলো মা তুমি কি চাও? বলে, আমি যা চাইবো তুমি তা দেবে। বলে, হ্যাঁ দেব, কিন্তু এমনই জিনিস চাইবে যেটা আমি দিতে পারি। তখন সৌবানী বলল, ও গো দয়াময় গো, আমার অন্য কোনো আর বাসনা নাই, একটা পুত্র সন্তান আমি তোমার কাছে চাই। তাই নারায়ণে নারায়ণ বলে 3টি তুলসী পাতা গো ওই সৌবানীকে দিল। সৌবানী সেই তুলসী পাতা খেয়ে 3 দিনের মধ্যে গর্ভবতী হলো। সৌবানী গর্ভবতী হয়ে গেলেন। এবার বলেন, বিধবা মেয়ে ছেলে যদি গর্ভবতী হয়, মানুষে কি কয়? গুজুর ফুসলি আরম্ভ করে দেয়, এই দেখ কিছু একটা ব্যাপার আছে, এই দেখ কিছু একটা ঘটনা আছে, বুঝলি? ও দিদি, কোনো জায়গায় যদি না পারে কলের পারে, নাহলে পুকুরের পারে, বাসন মাজতে মাজতে বলে, দিদি লো দিদি, এই দেখ একটা ঘটনা আছে, ওই দেখ কি হয়েছে। বহু লোকের লজ্জার কথা, দুঃখ জ্বালা সহ্য করতে করতে দিন পেরিয়ে যায়। সেই গর্ভের মধ্যে নারদ মুনি আছে, আমি বলিলাম সবাই। সেই নারদ মুনি ওর গর্ভে আছে, দেখতে দেখতে বহু কষ্ট করে গো ওই সন্তান প্রসব করলো। বহু কষ্টে প্রসব করে তার বহু দুঃখ জ্বালা সহ্য করেছিল বলে তার নাম দেখো দুঃখী যে রাখিল। বড় জ্বালা দুঃখ কষ্ট করে ওই সন্তানকে প্রসব করেছে, যার জন্য সৌবানী কি করলেন? সেই নারদ মুনির নাম রেখেছিল দুঃখী। সেই দুঃখীও আস্তে আস্তে বড় হয়ে গেল, ওই আশ্রমের কাজ করে। ব্রহ্মার সেই মানস পুত্র 5 জন আসিল মন্দিরে। ব্রহ্মার মানস পুত্র কে কে? সনক, তাই তো, সনত কুমার, সদানন্দ। এই যে ব্রহ্মার যে 5 জন মানস পুত্র ছিল, সনত, সদানন্দ, সনত কুমার, সদাসন, আরো একজন, এই 5 জন ব্রহ্মার মানস পুত্র আসলো সেই লোমর্ষমণির আশ্রমে। এসে 1 বছরের জন্য থাকার অনুমতি চাইল। আর যখন ওরা আছে তখন নারদমণি অর্থাৎ বাচ্চা দুঃখী, তখন নারদমণি নাম হয়নি, তখন নাম ছিল দুঃখী। ওই দুঃখী তখন ওই সাধুরা এসে ধ্যানে বসে, ওই দুঃখীও তখন ওদের দেখা দেখি ধ্যানে বসে, অনুশীলন করে, দুঃখীও ধ্যানে বসে। এই করতে করতে 12 বছর কেটে গেল।
12 বছর কেটে যাওয়ার পর যখন ওই আশ্রম থেকে ওই মুনিগণ যখন বেরিয়ে যায়, পিছনে পিছনে দুঃখীও যায়। এইবার ওরা যখন অনেক দূর চলে গেছে, পিছন দিকে তাকিয়ে দেখে দুঃখী। কিরে দুঃখী, তুই আমাদের সাথে এসেছিস? বলে আমি তোমাদের সাথে যাব। তুই কোথায় যাবি? তুই ছাড়া তোর মায়ের কেউ নাই, যা 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 ফিরে যা। না, আমি তোমাদের সাথে যাব। কি আমাদের সাথে যাবি? কোথায় যাবি? তোমরা যেখানে যাবা আমিও সেখানে যাব। আয় দুঃখী, যা বাড়ি যা, বাড়ি যা। আমরা যাব সেই বদরিকা। আমিও তোমাদের সঙ্গে বদরিকা যাব। তুই আমাদের সঙ্গে বদরিকা যাবি মানে? যা যা বাড়ি যা। এই বলে আবার ওরা রওনা দিয়েছে। অনেক দূর চলে গেছে, আবার ওই ছোট্ট বাচ্চা দুঃখী গুড়গুড় গুড়গুড় করে ওদের পিছে পিছে গেছে। পিছন দিকে তাকিয়ে দেখে দুঃখী। কিরে, তুই যাস নাই? না, আমি যাব না, আমি তোমাদের সাথে যাব। আচ্ছা, তুই এক কাজ করিস, পরে আসিস, যা পরে আসিস। কখন আসবো? ওরা আর কি বলবে, রাগের চোটে বলে দিছে তোর মা মারা যাবে তখন তুই আসিস, যা। বলে আমার জন্য তোমরা অপেক্ষা করবে তো? বলে হ্যাঁ করবো, যা। এইবার দুঃখী তখন আস্তে আস্তে ঘুরে বাড়ির দিকে যায়। বাড়িতে গিয়ে মায়ের কাছে বলে যে সদাই, এইবার দুঃখী মাকে বলছে ওগো মা গো, আমি করি যে বর্ণনা, আমাকে তাড়াতাড়ি খেতে দাও, আমি ধ্যানে বসবো কিনা। কিরে দুঃখী, তুই ধ্যানে বসবি মানে? বলে মা আমাকে তাড়াতাড়ি খেতে দাও, আমি ধ্যানে বসবো। কিন্তু মা, আমি ধ্যানে বসলে আমি যতক্ষণ পর্যন্ত চোখ খুলবো না ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি আমাকে ডাকবে না। মা চিন্তা করলো বাচ্চা জিদ ধরেছে, ঠিক আছে যা, খাওয়া দাওয়া করে তুই ধ্যানে বস। দুঃখী তখন খাওয়া দাওয়া করে ধ্যানেতে বসিল। ধ্যানে বসে দুঃখী তখন নয়ন বন্ধ করল। একভাবে তখন নারায়ণকে গো ডাকিয়া চলিল। ধ্যানে বসে বাচ্চা দুঃখী তখন নারায়ণের গুণগান গাইল। দুঃখী এই যে বসে চোখ বন্ধ করে ধ্যান করতে শুরু করলো। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, দুঃখী আর চোখ খোলে না। উপর থেকে লক্ষ্মী বলে তখন নারায়ণের কাছে প্রার্থনা। নারায়ণ লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী নারায়ণকে বলছে, কি গো তুমি দেখতে পাচ্ছ না ছেলেটা কত কষ্ট করছে? আজ কতদিন ধরে তোমার ধ্যান করছে, তুমি যাও না, নাহলে তো ছেলেটা মারা যাবে। লক্ষ্মীর কথা শুনে নারায়ণ তখন দুঃখীর কাছে গেছে, গিয়ে বলছে দুঃখী, দুঃখী আমি এসেছি, বল তুই কি চাস? বলে প্রভু তুমি এসেছো, প্রভু তুমি যদি আমার ধ্যানে আমার স্তবে সন্তুষ্ট হও তাহলে আমি যা বর চাইবো তুমি আমাকে দেবে। বলে হ্যাঁ দেবো, তুই যা চাইবি তাই দেবো। দেবে তো? বলে হ্যাঁ দেবো। দেখো আমাকে কিন্তু ঠকাবে না, দেবে? বলে হ্যাঁ দেবো। দেবে? ঠিক আছে, তুমি যদি আমাকে বর দিতে চাও তাহলে এইটাই বর দাও, আমি তোমার কাছে কিছু নাই চাই, আমার একমাত্র মায়ের আমি মৃত্যু চাই।
ওই দুঃখী যখন এই কথা বললেন, নারায়ণ স্তব্ধ হয়ে গেলেন। এ কি, এরকম বর তো আমার কাছে কেউ চায়নি আজ পর্যন্ত। দুঃখী, তুই আমার কাছে এই বর চাইলি? ছি 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 ছি। মায়ের কেউ মৃত্যু চায়? বলে না, আমি চাই। দেখ দুঃখী, এটা কিন্তু ভালো না। তুই অন্য কোনো বর চেয়ে নে, তুই যা পারিস তাই চেয়ে নে, তুই মায়ের মৃত্যু বর চাস না। বলে না, তুমি যদি মায়ের মৃত্যু বর না দিতে পারো তাহলে তুমি চলে যাও, আমি আবার চোখ বন্ধ করে নেব। মহাজ্বালা। দুঃখী দেখ, তুই ভালো করে বোঝ, চিন্তা কর, তুই কিন্তু কি ভীষণ ভয়ঙ্কর বর চাচ্ছিস। এই বর পৃথিবীতে কেউ চায় না দুঃখী। যেই মা 10 মাস 10 দিন তোকে গর্ভে রেখেছে, যেই মা তোকে এত কষ্ট করে মানুষ করেছে, যেই মা এত মানুষের কথাবার্তা শুনে সহ্য করে তোকে জন্ম দিয়েছে, দুঃখী, সেই মায়ের তুই মৃত্যু বর চাচ্ছিস, এটা ঠিক হচ্ছে না দুঃখী। ও, তুমি আমাকে মৃত্যু বর মায়ের দিবে না, তাই না? তাহলে দিবে না, দিবে না, অত কথা বলার কি আছে? তুমি যাও, আমি আবার চোখ বন্ধ করে নেব। দুঃখী, ভালো করে ভেবে দেখ, আমি কিন্তু স্বয়ং ভগবান নারায়ণ বলছি, ভালো করে দেখে দেখ। বলে হ্যাঁ, আমি মায়ের মৃত্যু চাই চাই চাই। তথাস্তু। যখনই বলে দিলেন তথাস্তু, সঙ্গে সঙ্গে লোমর্ষমণি ধ্যানে ছিল, সেই ধ্যান ভেঙে গিয়ে বলছে, দুঃখী, তুই কি করলি বাবা? তুই কি করলি? তোর মায়ের মৃত্যু বর তুই চেয়ে নিলি? মায়ের মৃত্যু বর তুই চাইতে পারলি? যে মা তোর জন্য এত কষ্ট করেছে, তোর মা এত লোকের জ্বালা যন্ত্রণা সহ্য করেছে, দুঃখী, তুই এই মায়ের মৃত্যু বর চেয়ে নিলি? যখন লোমর্ষমণি এই কথা বলল, দুঃখীর ঠাই জ্ঞান চৈতন্য ফিরে গেল দুঃখীর, বললাম আমি তাই। দুঃখী বলছে, বাবা, আমি কি তাহলে ভুল করে ফেলেছি? হ্যাঁ, তুই ভুল করেছিস, তুই ভুল করেছিস, অপরাধ করেছিস, তোর মায়ের মৃত্যু বর চেয়ে নিয়েছিস। বাবা, আমি তো বুঝতে পারিনি, আমি তো ভাবতে পারিনি। তাহলে আমার এই অপরাধের মুক্তি কি করে হবে? বলে হ্যাঁ, হবে, এই অপরাধের মুক্তি হবে। যা, তোকে 12 বৎসর 14 বৎসর ধরে তোকে কৃষ্ণ গুণগান, কৃষ্ণর আরাধনা করতে হবে। তারপরে যদি এর কোনো ব্যবস্থা হয়। দুঃখীর চোখের জল ভেসে যাচ্ছে। তথাস্তু বলে দিয়েছে নারায়ণ। 3 দিনের ভিতরে দুঃখীর মা মারা যাবে। এইবার মা বিছানায় শুয়ে আছে, মায়ের কাছে ধীরে ধীরে গিয়ে বলছে, মা, মা গো। সৌবানী বলছে, কি রে, কি মাগো মাগো করছিস, কাঁদছিস কেন? চল খেয়ে নিবি, চল চল খাবি, চল। দুঃখী বলছে, মা, ও মা, আমি বড় ভুল করেছি। কি ভুল করেছিস পরে দেখবো, আগে তুই খা তো। মা তো সন্তানকে কি ভালোবাসে। মা বলছে, তুই আগে খা, কি ভুল করেছিস পরে শুনবো। না মা, তুমি খেয়ে নাও, আমি খাবো না, আমার খিদে নেই। খাবি না? জোর করে তখন দুঃখীর মা দুঃখীকে খাইয়ে দেয়। দুঃখী জানে সব বিবরণ, তার চোখের জলে বুক ভেসে যায়। এক এক করে যখন 2টা দিন কেটে গেল গো, সেই দুঃখীর মায়ের মরণের দিনটা পড়িল। দুঃখী তখন ছটপট ছটপট করিতে লাগিল।
দুঃখী এইবার শেষের দিনে মায়ের চরণ ধরে বলছে, মা আমি বড় অপরাধ করেছি, আমি বড় অন্যায় করেছি। মা, কি রে তুই কাঁদছিস? কি অন্যায় করেছিস বলতো তুই? মা, ও মা, মা আমি বড় ভুল করেছি। কি ভুল করেছিস? বলে, মা গো, আমি নারায়ণের কাছে আমি তোমার মৃত্যুবর চেয়ে নিয়েছি। মা, দুঃখীর মা তখন হাসছে আর বলছে, বাবা বর চাইলেই কি সেটা প্রাপ্ত হয়? তুই নারায়ণের কাছে মৃত্যু বর চেয়েছিস, এ তো ভালো করেছিস, খুব ভালো করেছিস। আজ নারায়ণের হাতে মৃত্যু হওয়া মানে কি জানিস? আমার এই পাপিষ্ঠ দেহটা স্বর্গে স্থান পাবে। ওরে দুঃখী, তুই যে আমার একটা সুপুত্রের কর্ম করেছিস বাবা, তুই কোনো অন্যায় করিসনি, তুই কাঁদিস না। দুঃখী বলছে, মা আজকেই তো তোমাকে সেই দিনটি পড়ে গেছে। বলো, বাট কোথা, ওগুলা কাজে লাগবে না, চল চল খাওয়া দাওয়া করে চল, শুবি চল চল। মা বেটা খাওয়া দাওয়া করে যখন বিছানায় শুয়েছে, দুঃখী আর ঘুমায় না, দুঃখী শুধু কাঁদছে আর বলছে, মা রে, আমি বড়ই অপরাধ করেছি। মা, এই করতে করতে দুঃখী আর ঘুমায় না, দুঃখী জেগে বসে আছে আর মাঝে মধ্যে জিজ্ঞাসা করছে, ও মা, মা। দুঃখী দেখছে মা বেঁচে আছে, তো আবার দুঃখী বসে আছে মায়ের চরণ তলে। কিছুক্ষণ পরে আবার ডাক দিচ্ছে, ও মা, মা। এই করতে করতে নারায়ণ চিন্তা করে দেখলো, এ তো ঘুমাবে না, আর একে না ঘুমানো পর্যন্ত আমি তো কিছু করতে পারবো না। তখন নিদ্রা দেবীকে নারায়ণ বলল, ও নিদ্রা দেবী, তুমি তাড়াতাড়ি এসে যাও, গিয়ে দুঃখীর নয়নে গিয়ে তুমি বসো। নিদ্রা দেবী যখন এসে দুঃখী নয়নে বসছিল, তাই নিদ্রা দেবী যখন এসে গো ওই দুঃখীর নয়নে বসিল, কাল সর্বরূপে এসে নারায়ণ দুই সৌবানীকে দংশন করিল। যেই দংশন করে ফেলে দিল, সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল দুঃখী। সঙ্গে সঙ্গে দুঃখী চেতন পেয়ে বলল, মা, ও মা। কয়, বাবা দেখ, ওই যে দেখ, কে যেন আমাকে দংশন করে চলে যাচ্ছে, ওই যে তাকিয়ে দেখ। কাল সর্প, আমার নারায়ণ কাল সর্প রূপে এসে ওই দুঃখীর মাকে দংশন করিল। সঙ্গে সঙ্গে সৌবানী তখন মরি আজ গেল। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরি বল, হরি বল। লোমর্ষমণি এসে বলছে দুঃখীকে, দুঃখী এটাই তো চেয়েছিলিস না বাবা, এটাই তো চেয়েছিলিস। বলে, বাবা আমি অন্যায় করেছি, যা আর কাঁদিস না, মায়ের সৎ ক্রিয়া কর, কাজকর্ম কর, করে তুই যা বদ্রিকা আশ্রমে গিয়ে তুই সেখানে বসে নারায়ণের ধ্যান কর। ওর মায়ের কাজকর্ম করে বদ্রিকা আশ্রমে গিয়ে তখন নারায়ণের ধ্যান করতে শুরু করলেন। সেই ছোট্ট দুঃখী ধ্যান করতে করতে বড় হয়ে গেলেন, গাল মুখ ভর্তি চুল দাড়ি একদম ভরে গেল। সেই দুঃখীকে দেখার জন্য
33 প্রকারের যত দেবতা ছিল সবাই তখন এক এক করে আসতে শুরু করে দিল। প্রথমে আসলো ব্রহ্মাদেব, আসিয়া দেখিল দুঃখী তখন নয়ন জলে ভাসিতে লাগিল। তখন সেই ব্রহ্মা তখন ওই দুঃখীকে বলে, গো দুঃখী তুমি আমারই সন্তান, আজকে থেকে তোমার নাম দিলাম নারদমণি, বিশ্বে হবে যে ব্যাখ্যা। মা সরস্বতী এসে ওই নারদকে দিল সেই বীণা, যেই বীণা নারদের হাতে দেখা যায়। সেই বীণা বাজিয়ে বাজিয়ে কৃষ্ণ গুণ গায়। তাই সকল দেবতাই এক এক করে নারদকে সব কিছু যে দিল। শেষে দেখো পবন ঠাকুর নারদের কাছে এলো। নারদকে এসে সেই পবন ঠাকুর দিয়ে গেল যে বিমান, যেই বিমানে চড়ে নারদ ঘুরিয়া বেড়া। ওনার জিজ্ঞাসা ছিল কি, যে তোমাকে তোমার বাহন কেন পুজো পায় না, তোমার বাহন কেন লাথি খায়? না না, এই কথাটা ভুল। নারদের বাহন ঢিকি নয়, ওটা ঢিকির মতন দেখতে রয়। ওটা কে দিয়েছিল? ওটা দিয়েছিল পবনদেব। কাকে? ওই নারদকে। ও সাধনায় সন্তুষ্ট হয়ে নারদকে দিয়েছিল যে তুমি স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন মুহূর্তের ভিতরে এই বিমান নিয়ে তুমি কৃষ্ণ নাম করতে করতে তুমি যেতে পারবে। ওটা ঢিকি নয়, ঢিকি নয়, ওইটা পবনের বিমান। দেখো হয় বিমানটা ঢিকির মতন দেখতে বটে রয়। আরো একটা প্রশ্ন আমায় গো করিয়া যে গেলা, তোমার পূজায় পাই না কেন একটি কাঁচা কলা? কেন? নারদ কে? নারদ হচ্ছে ভক্ত। ভক্ত কোনোদিনই মন্দিরের আশা করে না। ভক্ত শুধু গোবিন্দের চরণ করে যে প্রার্থনা। নারদ সে হচ্ছে ভক্ত। সে কোনোদিন ইচ্ছা করলেই মন্দির তৈরি করতে পারত, কিন্তু মন্দির তৈরি করবে না, কারণ নারদের মতন কোনো ভক্ত হয় না। শুদ্ধ ভক্ত যদি কেউ থাকে তাহলে একমাত্র নারদেই আছে। এর জন্য ভক্তের কোনোদিন মন্দির দরকার পড়ে না। ভক্তের দরকার পড়ে ভক্তি, আর ভগবানের দরকার হচ্ছে মন্দির। এই মন মন্দির এবং এই কোন স্থানে মন্দির, মন্দিরে বসিয়ে রাখবে বিগ্রহ ভগবান, আর ভক্ত করবে অন্তর থেকে সেই ভগবানকে প্রণাম। এর জন্যই নারদের কোনো মন্দিরই হয় না গো, বলিলাম যে ঠাই। নারদ শুধু ভক্তি নিয়ে ঘুরিয়া বেড়ায়। এই তো তাহার কথার জবাব, কথাই মিটে গেল। আর কোনো কথা কিন্তু আসরে না রইল।
একটা ছোট্ট গান করে আসর ছেড়ে যাই, দুইজনে মিলন গীতি গাইব দেখো তাই। এই পর্যন্ত আমার পাঁচালী শেষ হইয়া গেল, রাধা গোবিন্দ প্রেমানন্দে সবাই হরি হরি বল, হরি বল হরি বল হরি বল। একটা ছোট্ট আমার গোসাইকে তো আসলে পাঠাই, একটা কিন্তু প্রশ্ন আমার আরো থেকে যাবে, কারণ উঠে তো কিছু বলতে লাগবে। একটা প্রশ্ন আমার কার থাকবে, বেশি বড় প্রশ্ন নয়, প্রশ্নটা ওই জায়গাতেই রাখবো। কোন জায়গায়? হে গোবিন্দ, ভক্তদিন ভগবান তুমি সকলের ভিতরে যখন বিরাজ করো, তাহলে তুমি এই কথাটাই ধরো, আমার প্রশ্নের মানে আমার এই জিজ্ঞাসাটা তুমি দয়া করে ব্যাখ্যান করো। কি তুমি জন্ম নিলে দৈবকীর উদরে, মা ডাকলে কেন যশোদারে? মায়ের সম্পর্কে যৎকিঞ্চিত বলে গেছে, কিন্তু তুমি তো বললা না যে বসুদেব কি অপরাধ করেছিল, তাকে এত কষ্ট কেন করতে হলো, তার কথা মনে হয় শুনতে পেয়েছেন কিনা? তো যাই হোক, আবার দ্বিতীয়বার দিলাম চাপ, অল্পের একটু মধ্যে করবেন মাপ। হ্যাঁ, আবার একটু দ্বিতীয়বার ওই চাপটাই দিয়ে গেলাম যে বসুদেব কি অপরাধ করেছিল, কি অপরাধের জন্য তাকে এই কারাদণ্ড ভোগ করতে হলো, এবং তার বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছিল, তাকে এত চাবুকের আঘাত সহ্য করতে হলো। হ্যাঁ, কিসের কারণে? তুমি তো ভগবান, তুমি ইচ্ছা করলে তো সবকিছু করতে পারতে একদম ব্যাখ্যান, কিন্তু সেটা কেন করলে না? এটাই আমার রইল জিজ্ঞাসা। পূর্ণ গান শুনলাম, খুব ভালো লাগলো। কলিতে সাধন ভজন যাগ যজ্ঞ কোনোটাতেই ভগবানকে তুষ্ট করা যায় না। কলিতে একমাত্র হচ্ছে ভক্তি আর হচ্ছে নাম, নামের মধ্যে প্রেম, এতেই কলিজীবীর মুক্তি। খুব সুন্দর গান শুনলাম। এবার সময় আর 3 মিনিট বাকি, এই 3 মিনিটের মধ্যেই জবাব দিতে হবে। সেটা কি? আগের বারে করেছিলাম আলোচনা রামায়ণের ঘটনা। বাবাজি এসে জিজ্ঞাসা করে, কৈকি রানী রামচন্দ্রকে বনবাসে পাঠায়, তার জন্য কারাগারে কষ্ট পায়, কিন্তু বাবা তো কোনো দোষ করে নাই। কি দারুণ সুন্দর পয়েন্ট করেছে। বসুদেব তো কোনো দোষ করে নাই, তাহলে বসুদেবকে কেন পাষাণ চাপা দেওয়া হলো? খুব সুন্দর কথা, কথাটা দুই কথা শেষ করে দিচ্ছি। যেদিন দেবকী আর বসুদেবের বিয়ে হলো, বিয়ের পরে কংস রাজা নিজে রথে চড়ে ভগ্নিপতি আর ভগ্নিকে রথে করে নিয়ে যাবে তার শ্বশুর বাড়ি। কংস রাজার কাকাতো বোন হচ্ছে দেবকী। যখন নাকি বোনকে নিয়ে শ্বশুর বাড়ি যায়, দৈববাণী হলো, আকাশবাণী হলো, কংস আজ যেই ভগ্নিকে, যে ভগ্নিপতিকে রথে তুলে আনন্দে শ্বশুর বাড়ি নিয়ে যাও, শুনে রাখো কংস, সাবধান, তোমার এই ভগ্নির অষ্টম গর্ভে যে সন্তান জন্ম লবে, তার হাতে কিন্তু যাবে তোমার প্রাণ। সাবধান। এই কথা শোনার পরে কি, আমি যে ভগ্নিকে এত আদর করেছি, যে ভগ্নিকে নিজে না খেয়ে খাওয়াইছি, এত স্নেহ করেছি, তার পেটের সন্তান আমাকে মারবে না? আমি কংসরাজ সঙ্গে সঙ্গে রথ থেকে নেমে রথ ঘুরাইয়ে দেবকীকে মারার জন্য প্রস্তুত হলো। তখন কি হলো? বসুদেব ডাক দিয়ে বলল, মহারাজ হরি বল হরি। এবার বসুদেব কি করলো? তখন নিজে বাঁচার জন্য, নিজের পত্নীকে বাঁচানোর জন্য বসুদেব বলল, কংসরাজ, নারী হত্যা মহাপাপ, তাকে মেরো না, করো না এমন কাজ। আমি কথা দিলাম, আমি যাব না ভুলে। একটা একটা করে সন্তান জন্ম নিলে জন্মের সঙ্গে সঙ্গে তোমার হাতে দিব তুলে।
আচ্ছা, এটা কি বাবার কর্ম? এটা কি বাবার ধর্ম? হ্যাঁ, আমি জানি সংসারে পিতা মাতা কষ্ট করে তবু সন্তান যেন সুখে থাকে, আর সেই সন্তানকে তুলে দেবে শত্রুর হাতে। একটা একটা করে সন্তান তোমার হাতে তুলে দেব, তুমি মারবে। তখন ভগবান কষ্ট পেয়েছিলে কি? তোমার হৃদয়টা তো পাষাণ, প্রাণের অধিক পুত্র কন্যা, যে আত্মা ক্ষয় করে পুত্রের জন্ম হয়, সেই পুত্রকে তুমি নিজে হাতে তুলে দিবে মারার তরে। এই জন্যই পাষাণ চাপা পেয়েছিল বসুদেব বুকের উপরে। এবার আজকের মতো এখানেই থাক। জয় গুরু, জয় জয়।